2026 সালে এসে নতুন নিয়মে কিভাবে একটি জিমেইল আইডি খুলবেন সেটি আজকে আপনাদের দেখিয়ে দিব। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আপনার ফোন থেকে গুগল ব্রাউজারটি ওপেন করে নেবেন। গুগল ব্রাউজারটি ওপেন হওয়ার পর উপরের দিকে দেখবেন যে অ্যাকাউন্ট আইকন রয়েছে, এটাতে টাচ করবেন। এবার এখানে দেখেন যে সাইন ইন লেখা রয়েছে, এটাতে একটা টাচ করবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে দেখেন যে নিচে লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাতে টাচ করবেন। এবার এখানে প্রথমে দেখেন যে ফর মাই পার্সোনাল ইউজ লেখা রয়েছে, এটাতে টাচ করবেন। এখন আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে নাম দিতে হবে। আপনার জিমেল অ্যাকাউন্টে আপনি যেই নামটি দিতে যাচ্ছেন সেই নামটি এখানে বসিয়ে দিবেন। আমি এখানে নামটি বসিয়ে দিচ্ছি। উপরে নাম বসানো হয়ে গেলে নিচে নামটি বসিয়ে দিবেন, লাস্ট নাম। ঠিক আছে, নাম বসানো হয়ে গেলে নিচে দেখেন যে নেক্সট বাটন রয়েছে, এটাতে টাচ করবেন। এখন আপনাদেরকে এখানে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি, আপনারা আপনার জন্ম তারিখটি সিলেক্ট করে দেন। ওকে, জন্ম তারিখ সিলেক্ট হয়ে গেলে নিচে দেখেন জেন্ডার নামে একটি অপশন রয়েছে, এটাতে টাচ করবেন। এবার এখান থেকে আপনি যদি ছেলে হন তাহলে এখান থেকে মেল সিলেক্ট করে দেবেন, আপনি যদি মেয়ে হন তাহলে এখান থেকে ফিমেল সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিচ্ছি। ওকে, সিলেক্ট হয়ে গেলে নিচে দেখেন যে নেক্সট বাটন রয়েছে, এটাতে টাচ করবেন। এখন এখানে আপনার জিমেল আইডিতে একটি ইউজার নেম দিতে হবে। অবশ্যই ইউজার নেমটি একটি ইউনিক ইউজার নেম হতে হবে। ঠিক আছে, আপনি ইউজার নেম একটি লিখে দিবেন। আমি এখানে লিখে দিচ্ছি। ওকে, আমি এই ইউজার নেমটি দিয়ে দিচ্ছি, আপনারা একটা ইউজার নেম লিখে দিবেন। ঠিক আছে, ইউজার নেম লেখা হয়ে গেলে নিচে দেখেন নেক্সট বাটন রয়েছে, এটাতে টাচ করবেন। এখানে দেখেন আমাদের ইউজার নেমটি কিন্তু নিচ্ছে না, মানে এই ইউজার নেম দিয়ে আগে কিন্তু কেউ একটি আইডি খুলেছে। ঠিক আছে, আমরা একটু পরিবর্তন করে দিচ্ছি। আমরা লাস্টে একটি 7 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার যদি আমরা নেক্সটে টাচ করি, এবার কিন্তু নিয়ে নিয়েছে। এখন আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে কি করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। আপনার জিমেল আইডিতে যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। ওকে, পাসওয়ার্ড বসানো হয়ে গেলে নিচে দেখেন নেক্সট বাটন রয়েছে, এটাতে টাচ করবেন। এখন আপনারা চাইলে এখানে একটি রিকভারি ইমেল অ্যাড করে দিতে পারেন, যাতে পরবর্তীতে আপনার জিমেল আইডি যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে কিন্তু এই ইমেল আইডিতে কিন্তু আপনার জিমেল আইডিটি কিন্তু রিকভার করতে পারবে। ঠিক আছে, আপাতত আমি এখানে কোনো রিকভারি ইমেল অ্যাড করছি না। আমি এখানে নিচে দেখেন স্কিপ লেখা রয়েছে, এটাতে টাচ করছি। এখন দেখেন যে সবকিছু কমপ্লিট। নিচে দেখেন নেক্সট বাটন রয়েছে, এটাতে টাচ করবেন। ওকে, এখন আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে নিচের দিকে একটু স্ক্রল করবেন। এখানে দেখেন যে আই অ্যাগ্রি লেখা রয়েছে, এটাতে টাচ করবেন। এখন আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে নিচে দেখেন যে অ্যাকসেপ্ট লেখা রয়েছে, এটাতে টাচ করবেন। কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টে কিন্তু খোলা কমপ্লিট। আমাদের দেখেন জিমেল অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে অ্যাকাউন্ট আইকনে টাচ করি, এবার এখানে দেখেন যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট লেখা রয়েছে, এটাতে টাচ করবেন। দেখেন আমাদের জিমেল আইডিটি কিন্তু খোলা কমপ্লিট। দেখেন আমাদের কিন্তু জিমেল আইডি খোলা হয়ে গেছে। এখন আমরা কি করব, এই জিমেল আইডিতে একটি নাম্বার অ্যাড করব। এজন্য দেখেন যে পার্সোনাল ইনফো লেখা রয়েছে, এটাতে টাচ করবেন। এবার এখানে দেখেন যে ফোন নামে একটি অপশন রয়েছে, এটাতে টাচ করবেন। এবার এখানে দেখেন যে অ্যাড নাও লেখা রয়েছে, এটাতে টাচ করবেন। কিছুক্ষণ আগে আপনার জিমেল অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটি বসিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে লিখে দিবেন। ঠিক আছে, আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড বসানো হয়ে গেলে নিচে দেখেন নেক্সট বাটন রয়েছে, এটাতে টাচ করবেন। এবার এখান থেকে আবার অ্যাড নাও টাচ করবেন। এখন এখানে একটি নাম্বার লিখে দিবেন। আপনার জিমেল আইডিতে আপনি যে নাম্বারটি অ্যাড করে দিতে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে লিখে দিবেন। ঠিক আছে, অবশ্যই এমন নাম্বার দিবেন যে নাম্বারে আপনি ভবিষ্যতে আপনার জিমেল আইডিতে কোনো সমস্যা হলে সেই নাম্বার দিয়ে আপনি রিকভার করতে পারেন। ঠিক আছে, আমি এখানে নাম্বার লিখে দিচ্ছি। ওকে, নাম্বার লেখা হয়ে গেলে নিচে দেখেন নেক্সট বাটন রয়েছে, এটাতে টাচ করবেন। এবার এখান থেকে দেখেন যে গেট কোড লেখা রয়েছে, এখানে টাচ করবেন। এবার আপনার নাম্বারে একটি কোড চলে যাবে, সেই কোডটি নিয়ে সেখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, আমাদের অলরেডি কোডটি চলে এসেছে, আমরা এখানে কোডটি বসিয়ে দিচ্ছি। ওকে, কোড বসানো হয়ে গেলে নিচে দেখেন ভেরিফাই লেখা রয়েছে, এটাতে টাচ করবেন। তাহলে কিন্তু আপনার নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। এখানে দেখেন যে আমাদের নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে এবং আমাদের নাম্বারটি কিন্তু আমাদের জিমেল আইডিতে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন এখান থেকে ব্যাক করে দিবেন। এভাবেই কিন্তু খুব সহজে নতুন নিয়মে একটি জিমেল আইডি খুলতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করবেন।